তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো কেসটা হয়েছে যে কালকে দাদু কৈচরহাটে গেছিল। তো সেখানে সিরাম বলে কোনো একটা কোম্পানি থেকে দাদুকে একটা কুপন দিয়েছে। তাই আমি টিউশন থেকে যেই বাড়ি এসেছি, দাদু আমাকে ফোনটা করে বললো যে কাটা যেতে হবে। আমি বললাম কেন, না এইরকম কুপন দিয়েছে, তারা বললো যে এক্ষুনি দুটোর মধ্যে যেতে হবে এবং সেখানে গিয়ে কুপনের একটু কথাবার্তা বলে হয়তো কোনো গিফট দেবে, এটা দাদু আমাকে বললো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা এখন শুরু করা যাক। আর এখন সবাই মিলে আমরা বাস স্ট্যান্ডে আছি, তো বাসের অপেক্ষা যে কখন বাস আসবে। আর এই কুপনটাই দাদুকে দিয়েছিল সেরাম থেকে কৈচর বাস স্ট্যান্ডে। আর এইটা হচ্ছে ঠিকানাটা, দেখতেই পাচ্ছ, এইখানেই যেতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। তো আমাদেরকে যেতে হবে 3 নম্বর গেটে হসপিটালে। তো হসপিটালের ভেতর দিয়ে যাচ্ছি, আর বহু বছর পর রিক্সায় চাপলাম। তো চেপে খুব অকাট ফিল হচ্ছিল, কারণ এই ব্যাগগুলো ঝাঁকারে। তো যাই হোক, এখানে কানাডা ব্যাংকের পাশে একটা গলি ছিল, গলির রাস্তা দিয়ে চলে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ডান দিকে যে দরজাটা পড়ে ওর ভেতরেই চলে গেলাম। তো এইখানে ভেতরটা এরকম ছিল। তারপর দাদু রিসেপশনিস্টের ওখানে চলে গেছিল কিছু কথা বলার জন্য, জানি দাদু কিছু জিজ্ঞাসাবাদ করছিল। আর আমি আর দিদা এইখানেই বসে বসে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তারপর সব কিছু কথাবার্তা হয়ে যাওয়ার পর আমাদেরকে গিফটটা দিল। তো গিফটটা নিয়ে নিলাম আমরা ফট করে, কারণ গিফটটা তো ফ্রিতে যখন দিয়ে নিয়েই নিলাম। তো তারপর সবাই মিলে চললাম টোটোয় করে এখন স্টেশনে। তো দাদু আর দিদা আসছিল, আর আমি আগে আগে চলে গিয়েছিলাম টিকিটগুলো কাটতে। দাদু দিদা আসছিল। তারপর দাদু এখানে দিদাকে ধরে ধরে এসকেলেটরের ওপরে তুললো, কারণ দিদা তো পা নিটি হয়ে যেতে পারে না, তাই সাহায্য করলো। আর তোমরা সাহায্য করো সবাইকে যারা উঠতে পারে না। তারপর চেপে পড়লাম আমরা ট্রেনের মধ্যে, আর দাদু আর দিদা বসে পড়েছিল, আর আমি দরজার ধারেই দাঁড়িয়েছিলাম, কারণ দেখতে চারিদিকটা ভালো লাগে বলে। তারপরে আমরা নেমে পড়লাম বনগাঁওবাসী স্টেশনে। নেমে দেখলাম স্টেশনের ভিউটা অসাধারণ, চারিদিকে আর হাওয়া দিচ্ছিল। আর এই যে এইগুলো হচ্ছে সোলার, যেগুলো সোলার কাজ করা হয়। তো আমার সামনে দুর্গাপুজো। তারপর দাদু আমাকে চাবিটা দিয়ে বললো যে গাড়িটা নিয়ে আসতে, কারণ দিদাকে নিয়ে যেতে হবে, দিদা হেঁটে 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 যেতে পারবে না। আর যখন বাড়ি আসলাম তখন দেখলাম যে এরা চলে এসেছিলো টোটোয় করে, তো আর নিয়ে যেতে হলো না। তো তারপরে গিফটটাকে এখন আনবক্সিং করবার পালা। তো দেখতেই পাচ্ছ এটা একটা সিলভারের লক্ষ্মী গণেশ আছে। তো যাই হোক, এটাও খুলবো, কিন্তু তার আগে যেই প্যাকেটের মধ্যে গিয়ে যেটা দেখতেই হবে, কারণ এটা ভালোভাবে প্যাক করা আছে। তো ধীরে ধীরে খুলতে লাগলাম, কারণ হাঁটুতে আমি ফোনটাকে রেখেছিলাম, কারণ এবারে এসেছি তো। তো এখানে আমার ট্রাইপডটা থাকে না, তাই খুব সাবধানেই আমি খুলছিলাম। আর দেখতেই পাচ্ছ এর মধ্যে কাপ আছে চীনামাটির দুটো। তো প্রথমেই মনেই হচ্ছিল এত ভারী ছিল, কাপের মতোই কিছু হতে পারে, তবে কাপ হবে এটা আশা করি নাই। তো যাই হোক, ফ্রিতে দিয়েছে, কোনো টাকা পয়সা ছাড়া দিয়েছে, এটাও ভালো জিনিস। তো যাই হোক, তো এবার ওইটা তোমাদের দেখাই সিলভারের জিনিসটা। তো এই যে এর মধ্যে রয়েছে লক্ষ্মী গণেশের একটা স্ট্যাচু, আর কিছুই নয়। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।